বিসমিল্লাহির রহমানির রহিম। পিস টিভির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনে মানুষকে যে আমরা সামান্যতম কারণে মেরে ফেলি সে সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা কোনোভাবেই কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে মারতে পারি না সামান্য কারণে। যে ব্যক্তি কাউকে হত্যা করল, আইনি প্রতিশোধ, কিসাস কিংবা জমিনে কোনো ফেসাদ সৃষ্টি কারণ ছাড়া সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতির জীবন দান করল। সূরা মায়দা ৩২ নম্বর। ২ নম্বরে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৩৩। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে মানুষের জীবনের পবিত্রতা রক্ষা করার নির্দেশ দিয়ে বলেছেন, আল্লাহ যার হত্যা হারাম ও নিষিদ্ধ করেছেন ন্যায়সঙ্গত কারণ, যেমন আদালতের আইনানুগ বিচার ছাড়া তাকে হত্যা করো না। আমরা সামান্য কারণে মানুষকে মেরে ফেলি। সবাই সচেতন হন, সবাইকে পরামর্শ দিন। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের এগুলো দায়িত্ব। সূরা আন-নিসা ৯৩। ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন বা নিরপরাধ মানুষকে হত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর সতর্ক করেছেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি হল জাহান্নাম, এবং সেখানে সে স্থায়ী হবে। আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন, তাকে লানত অভিশাপ দিয়েছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন মহাশাস্তি। সূরা আল-আনাম ১৫১। আল্লাহ তাআলা তার নির্ধারিত মৌলিক বিধান ও নিষেধগুলোর বর্ণনায় মানব হত্যাকে অন্তর্ভুক্ত করে বলেছেন, আল্লাহ যা হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া সেই প্রাণকে হত্যা করো না। এগুলোই আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে বলছেন, এবং যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ ডাকে না এবং আল্লাহ যে প্রাণকে হত্যা করা হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করো না এবং ব্যভিচারে লিপ্ত হয় না। পবিত্র কোরআনের অর্থগুলো ভালো করে দিল দিয়ে শুনুন, আর একজনকে পৌঁছাই দিন। আমরা যে হত্যা যেন না করি। এই ভিডিওটা যারা শুনবেন তারা শেয়ার করে দিবেন। আমরা মানুষ, আমরা তো এরকমভাবে আজরাইল হয়েছে যে আল্লাহর হুকুমে জান কবজ করবো। কেন আমরা মানুষকে অন্যভাবে হত্যা করব? সে যদি অপরাধ করে তাকে জেল জরিমানা হবে, তার ফাঁসি হলে আদালতে তাকে রায় দিবে। আমরা নিজেরা কোনো রায়কে বাস্তবায়ন করব না। আল্লাহ পাক এটা পছন্দ করেন না।